একজন ডক্টর হওয়ার খাতিরে নিজের হাতে করে এই সূর্য আবারও মিশকাকে সুস্থ করে তুলল। কিন্তু মিশকার শাস্তি কমল না। আইন অনুযায়ী মিশকাকে কঠিন শাস্তি দেওয়া হলো, অনেক দূরে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু সূর্যের মনের অবস্থা মোটেও ভালো নেই, আর সূর্যকে দেখে সবসময় কষ্ট পাচ্ছে দীপাও। দীপা বুঝতে পারছে না কিসে কি করা যায়, কিন্তু দীপা এটা খুব ভালো করেই জানে যে মিশকা কোনোভাবেই সূর্যের সন্তানের মা হতে পারে না। এর ভিতরে অন্য কিছু আছে। সূর্য পুরোপুরি ভাবে নির্দোষ। আর যেখানে কিনা আজ লাবণ্য সূর্যকে বিশ্বাস করছে না, তখনই দীপার আরো কষ্ট হচ্ছে যে যা করার এবার আমারই করতে হবে। আর এটা ভেবেই দীপা শিবানীর সাথে যখনই সবটা খুলে বলে যে ওই হসপিটালে দীপা নিজেই গিয়েছিল, ওখানেই কিছু একটা আছে মিশকার ফোনে, এমন কিছুই দীপা দেখেছিল, তখনই শিবানী বলে কিন্তু ওটা তো অনেক দিন থেকেই বন্ধ পড়ে আছে। ওই হসপিটালের লাইসেন্স তো বাতিল করে দেওয়া হয়েছিল ওই ডক্টরেরও। যেগুলো শুনে দীপা বলে এই জন্যই তো আমার সন্দেহটা আরো বেশি। মিশকা হয়তো এই জন্যই ওই লোকটাকেই কাজে লাগিয়েছে। আর এখন যদি আমরা ওই লোকটার সাথে দেখা করতে পারি, তাহলেই হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তুমি প্লিজ শিবানী দি কিছু একটা করো। তখনই শিবানী বলে চিন্তা করো না, যা করার আমি করছি। এরপরেই শিবানী সেই লোকটির ঠিকানা বের করে, এমনকি এই খোঁজটাও দেয় যে লোকটি বাড়িতেই আছে। তখনই দীপা বলে আমাদের এক্ষুনি যেতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। তারপরে শিবানী এবং দীপা ওই ডক্টরের সাথে দেখা করে এবং সবটা যখনই খুলে বলে এবং হাতে নাতে তাকে ধরে পুলিশেরও ভয় দেখায়, তখনই ডক্টর আর ভয়ে কোনো কিছু লুকায় না, সবকিছু স্বীকার করে নেয় যে হ্যাঁ মিশকা ঠিক বেআইনি ভাবে মা হয়েছে। কিভাবে হয়েছে সেই সবটাই খুলে বলে। আর যেগুলো শুনে তো দীপা বলে এবার এগুলো আপনাকে পুলিশকে জানাতে হবে, তা না হলে সবটা শেষ হয়ে যাবে। বলেই দীপা পুলিশকে কল করে। আর তারপরে অফিসার নিজেও চলে আসে এবং ডক্টরের মুখ থেকে সবটা শোনার পরে অফিসারেরও মাথাটা পুরো ঘুরে যায়। তো বন্ধুরা, এবার যদি দীপা আসল মানুষের কাছে গিয়ে এভাবেই সূর্যের বিরুদ্ধে আসল প্রমাণটা বের করে নিয়ে আসে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।